মুখটা থাকে। এই মুখটাতে এই টিউবটা ঢোকালে কি হবে, দীর্ঘদিন ধরে যদি মাসের পর মাস এই টিউবটার মুখটার মধ্যে ঢোকায়, তাহলে এটা তো আমাদের শরীরের এই ছিদ্রগুলো, জরায়ু ছিদ্র বলো আর টয়লেটের ছিদ্র বলো, এগুলো হচ্ছে রবারের মতো। যেরকম দেখবে প্রেগনেন্সিতে জ্বরের কি হয়, নর্মাল ডেলিভারিতে জরায়ুর ওইটুকুনি জায়গা, ওই ছোট্ট জায়গাটা দিয়ে একটা বাচ্চা ডেলিভারি হয়ে যায়। তাহলে আমাদের রবারের বলেই সে কিন্তু প্রেগনেন্সি বাচ্চাটা যখন বেরোয় তখন অটোমেটিক ও বড় হয়ে যায় জায়গাটা। আবার বাচ্চা বেরিয়ে গেলে, ফুলটা পুরো বেরিয়ে গেলে নর্মালি ও আবার ছোট হয়ে নিজের জায়গায় পজিশনে চলে আসে, কিন্তু আগের মতো হয় না, একটু ঢিলা হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের গার্ডারের মতো সিস্টেম। তাই জন্য দীর্ঘদিন যখন ক্যাথেটার পড়বে জায়গাটা আস্তে আস্তে বড় হতে থাকে। বোঝা যাচ্ছে কিছু? গন্ডগোল হচ্ছে না? না ঠিক আছে, ঠিক আছে। প্রথম আমি ফিমেলদের ক্ষেত্রেই বলি। প্রথম আমার কি লাগবে, গ্লাভস, সার্জিক্যাল গ্লাভস লাগবে, 16 নাম্বার ক্যাথেটার লাগবে, ইউরো ব্যাগ লাগবে, 10 ml সিরিঞ্জ লাগবে, ডিস্টিল ওয়াটার লাগবে, 30 ml ডিস্টিল ওয়াটার লাগবে। ওটা কেমন ম্যাম? জল, ডিস্টিল ওয়াটার। ঠিক আছে বলুন। না আমার ব্যাগে আছে। ব্যাগ দেবো? আমার ব্যাগের মধ্যে একটা সাদা প্যাকেট আছে, দেখুন ক্যারি প্যাকেট বাঁধা আছে সাদা রঙের। এইগুলো আগে লেখাতে হয়, তারপর পড়াতে হয়। কি কি লাগবে এগুলো লেখালে ম্যাম ভালো লেখাতে গেলে পাঠিয়ে দেবো গ্রুপে, আর কি করবো আমি ওকে পাঠিয়ে দেবো, দিয়ে দেবো। কারণ লেখাতে গেলে টাইম নষ্ট হবে। 4টে বাজতে যায়। আমি 4টে না বেরোলে আমি গাড়ি। ম্যাম আপনি আর আসবেন না? না আমাকে 2টো ক্লাসই করতে বলেছে। 46 অলরেডি হয়ে গেছে। আমি গ্রুপে পাঠিয়ে দেবো, ভিডিও করেও পাঠিয়ে। হ্যাঁ সেটাই হবে। এই হচ্ছে ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? এগুলোকে বলে ডিস্টিল ওয়াটার। এগুলো দিয়েই আমরা ক্যাথিটারে জল দিই সবসময়। যার কার বাড়িতে পেশেন্ট আছে ক্যাথিটার পড়া আছে? পড়ানো ছিল আমার পেশেন্টের, তো কিন্তু কেউ বলছিল না পড়ানো আছে, চেঞ্জ করতে হবে, কালকে কথা হচ্ছিল। তাহলে মনে হয় সময় তাহলে অন্য, যাই হোক ডিস্টিল ওয়াটার লাগবে, সার্জিক্যাল গ্লাভস, ইউরো ব্যাগ, ক্যাথিটার 16 নম্বর ক্যাথিটার, ডিস্টিল ওয়াটার, 10 ml সিরিঞ্জ, বেটাডিন, গজ, স্টেরাইল গজ, বেটাডিন। বোঝা গেল? এবার প্রসেসিং হচ্ছে, প্রথমে আমাকে ভালো করে হাত ধুয়ে গ্লাভস পরতে হবে। গ্লাভস পরার পরে কি করতে হবে, পেশেন্টকে রেডি করতে হবে। পেশেন্টকে কিরমভাবে রেডি করবো, পেশেন্ট শুয়ে থাকবে, পা দুটোকে ভাঁজ করে, ফোল্ডিং সিস্টেমে, যেরকম আমরা হাঁটু ভাঁজ করে শুয়ে থাকি এরকম ফোল্ড সিস্টেম। পেশেন্ট শুবে পাটাকে দুটোকে ভাঁজ করে একটু ফাঁকা করে নিতে হবে। ফাঁকা করলাম, করার পরে কি করতে হবে, ওনাকে কিছু বললেও হয় না বললেও হয়, কারণ পেশেন্ট তখন বলার পজিশনে থাকে না, তার ছটপট করে ব্যথায়। এবার গ্লাভস পরলে তুমি এবার বলতে পারো যে আপনি একটু শান্ত হয়ে থাকুন, আমি ক্যাথেটারটা করছি, আপনার লাগবে না, ভয় নেই বললে। তার সাথে হ্যাঁ, তারপর জাইলোকেন জেল লাগবে। এখানেও জাইলোকেন জেল লাগবে, কারণ এতে অ্যানাস্থেসিয়া আছে। টয়লেটের জায়গায়, যে কোনো জায়গায়, যেহেতু ওই জায়গাটা আমাদের খুব সূক্ষ্ম, ওখানে কিছু এমনি গুঁতো লাগলেই ব্যথা করে, টনটন করে, সে ছেলে হোক মেয়ে হোক। তাহলে যখন আমি একটা পাইপ ঢোকাবো সেখানে আমার অটোমেটিক ব্যথা করবে। তাই জন্য জাইলোকেন দিয়ে দিলে কি হবে, ওই জায়গাটা অবশ হয়ে যাবে, ব্যথা লাগবে না, জাস্ট একটা হালকা শিরশির ভাব হবে, আর কোনো ব্যথা লাগবে না। তাহলে পেশেন্টকে আমি কি করব, রেডি করলাম, পা ভাঁজ করলাম, তারপরে আমার সব কিছু রেডি আছে। এবার আমার একজনকে খুলে দিল, সব খুলে দিচ্ছে, গ্লাভস পরলাম, পরার পরে ক্যাথিটারটা আমাকে খুলে দেবে, এরকমভাবে ক্যাথিটারটা হাতে নেব। গ্লাভস পরা অবস্থায় ক্যাথিটার হাতে নিলাম, নিয়ে জাইলোকেন জেল নেব। এখানে হাতের এই উপরে জাইলোকেন জেল দিল, মলম দিল, দিয়ে এখানে ক্যাথিটারটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে সব কিছু যেরকম রাইস টিউব করানোর সময় ইনসার্ট করছি আমি, এর ক্যাথিটারও সেম প্রসেস। তাহলে আমার জরায়ুর এই টয়লেটের মুখটারও সূক্ষ্ম মুখ আছে, ছোট্ট, এখানেই দেখাচ্ছি, ছোট্ট মুখ আছে, সেখানে আমি আস্তে আস্তে এখানে আমি প্রবেশ করাচ্ছি। এটা তো আর ঢুকবে না যেহেতু মুখ নেই। প্রবেশ করালাম, প্রবেশ করিয়ে মোটামুটি মেয়েদের ক্ষেত্রে এইটুকানি ঢোকালে, কেন আমাদের ব্লাডারটা খুব কাছে থাকে, টয়লেটের ব্লাডার আমাদের খুব একদম সামনেই থাকে টয়লেটে, তাই জন্য একটুখানি ঢোকালেই ইউরিন চলে আসবে। আর যদি ছেলেদের ক্ষেত্রে কি হয়, ছেলেদের ক্ষেত্রে অনেকটাই ঢোকাতে হয়, কারণ তাদের ব্লাডারটা অনেক ভেতর দিকে থাকে। তাহলে আমি ভেতরে ঢুকিয়ে দিলাম। যদি আমার কোনো কনফিউশন হয় ইউরিন আসছে না, তাহলে আমি পুরোটাই ঢুকিয়ে দেবো। কোনো কারণে যদি ধর দেখছো যে একটুখানি দিয়েও ইউরিন আসেনি, তাহলে আমি পুরোটাই, ভয়ের কোনো কারণ নেই। কোনো ওটা দিলেই ইউরিন আসবে? হ্যাঁ, এটা তো আমি রাস্তা যেখানে ব্লক হচ্ছে, ধরো আমার ইউরিনটা কেন আসছে না, ব্লাডারের জায়গা কোনো জায়গায় আটকে যাচ্ছে, তাহলে আমি যখন এটা খুলে দিচ্ছি, এই মুখে ফুটো আছে, তাহলে এ যখন গিয়ে ওই ব্লকের জায়গাটা কেরম ধাক্কা মারছে, তখন ব্লক খুলে যাচ্ছে। আর ব্লক খুললে
ভেতর দিকে কি আছে, ইউরিন আছে, জল আছে, জলটা কি হচ্ছে এই পাইপের এই মুখ পাবে, মুখ থেকে বেরিয়ে আসবে, তো অটোমেটিক আমি কি দেখবো, আমার এখান থেকে ইউরিন আসছে, ইউরিন আসা মানে আমার ক্যাথিটার হলো, এখানে ইউরিন এলে সঙ্গে সঙ্গে ইউরোব্যাগটাকে আমাকে এখানে সেট করে দিতে হবে। সেট করলে কি হচ্ছে, ইউরিনটা গিয়ে আমার ব্যাগে গিয়ে জমা পড়বে, জমা পড়ছে ব্যাগে গিয়ে। এবার এখানে আমার কাজ শেষ না, কিন্তু এখানে আমার কি হলো, ক্যাথিটারটা হলো। এবার ক্যাথিটার যে সেম রাইস টিউবে যেরকম আমি আঠা না দিলে ওটা বন্ধ হবে না, খুলে যাবে টান লাগলে, এটাও তাই। তখন যদি তুমি এটাকে আটকে দিয়ে ছেড়ে দাও তাহলে ও অটোমেটিক বেরিয়ে চলে আসবে, কেননা শরীরে তো ধরার ক্ষমতা কোথাও নেই, তোমাকে এটাকে সেট করতে হবে। কোথায় সেট করবে, এ শরীর ভিতরে সেট হবে, কেন ওটা যেরকম আঠাটা বাইরে সেট হয়েছিল, এটা শরীরের ভিতরে সেট হবে, ব্লাডারের ভিতরে। এখানে একটা বেলুন আছে, এই ক্যাথিটারের এখানে একটা বেলুন আছে। যখন তুমি এখানে ঢোকানো হয়ে গেল, হয়ে সিরিঞ্জে তোমার কাছে নিতে হবে 10 ml সিরিঞ্জ, যেখানে 5 আছে 5টি দেখাচ্ছে, 10 ml সিরিঞ্জে নিতে হবে, নিয়ে এখান থেকে জল নিতে হবে, ডিস্টিল ওয়াটার। এই জল নিলে টোটাল আমাকে জল মিনিমাম 20 থেকে 25 ml জল দিতে হবে, ঠিক আছে। ডিস্টিল ওয়াটার নিলে এই যে দেখো এখানে একটা লক সিস্টেম আছে, এই লকে ঢোকালে এই যে জলটা দিচ্ছি অটোমেটিক এখানে একটা বেলুন ফুলছে, দেখো ফুললো বেলুন, এইটাই হচ্ছে লক সিস্টেম। এটা কি হবে, ব্লাডারে গিয়ে এই জায়গাটা লক হয়ে যাবে, এটা খুলে এই ভেতরে জলটা থেকে যাবে, ভেতর দিয়ে আর বেরোবে না, যতক্ষণ না আমি বার করবো ততক্ষণও বেরোবে না। তাহলে আমি টোটাল এখানে এরকম 10 ml নিলে কি হবে, 2 বার বা 2.5 বার দিলে আমার হয়ে যাচ্ছে। যেহেতু আমি 5 ml আছে তাই জন্য এখানে আমাকে বারবার করে দিতে হবে। তাহলে টোটাল আমার 25 ml জল দিলে আমার এখানে এটা বেলুনটা ফুলে গেল, দেখো বেলুনটা এখানে ফুলে গেল, বেলুন ফুলে গেছে, ক্যাথিটার ভেতরে গিয়ে ফিক্সড হয়ে যাবে। একে তুমি যতই টানো এয়ার বেরোবে না, এই ভেতরে ব্লাডারে গিয়ে এরকম আটকে দেবে। তোমার ক্যাথিটার কমপ্লিট হয়ে গেল। এবার ক্যাথিটার ঢোকানোর আগে যেটা আমি বলিনি তোমাদের একটা কথা, আমি গজ আর বেটাডিন নিয়েছিলাম। তো যেহেতু টয়লেটের জায়গায় ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য ক্যাথিটার ঢোকানোর আগে গ্লাভস পরার পরে গজের মধ্যে বেটাডিন দিয়ে ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তবে গিয়ে ক্যাথিটার ইনসার্ট করতে হবে। না হলে কি হবে, ভেতরে বাইরে যে নোংরা জীবাণুটা থাকবে ক্যাথিটারের পাইপের এই মাথায় লেগে ভেতরে ঢুকে যাবে। হ্যাঁ বলো। হ্যাঁ একটু পরে যাবো, করাচ্ছি, ক্যাথিটার করাচ্ছি, বলো। ও ওদেরকে কিছু বলতে হবে? আচ্ছা শোনো না, বলছি আমি ওই তোমাকে কিছু ভিডিও পাঠিয়ে দেবো, তুমি ওই গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা রাখো। তাহলে হয়ে গেল আমার সেট ক্যাথিটার। তাহলে ক্যাথিটার হওয়ার পরে কি করতে হবে, ধরো এবার পেশেন্টের তো সেট হয়ে গেল, সেট হওয়ার পরে এই যে দেখো ব্যাগটা কোনোদিনও মেঝেতে যেন ঝুলে পড়ে না থাকে। পেশেন্টের ক্যাথিটার হলো এই যে ব্লাডারে এখানে ক্যাথিটার করে এই ব্যাগটা এখানে বেডের, দেখবে বেডের কোনায় রেলিংয়ে চাকা লাগানো থাকে, এগুলো পুরোনো বেড, এখানে এত পুরোনো বেড কোথাও নেই। এইখান থেকে সাইডে যে জায়গা থাকবে সেই জায়গায় ব্যাগটাকে এরকমভাবে বাঁধিয়ে দিতে হবে, ঘুরিয়ে নিয়ে সবগুলো সিস্টেমই আছে, এটা এখানে আটকে যাবে। ম্যাম ইউরিনটা চেঞ্জ করবে কীভাবে, এই যে ক্যাথিটার ব্যাগ ঝুলে গেল, পেশেন্টের বডিতে লাগানো থাকলো, ক্যাথিটার ব্যাগ ঝুলে গেল, প্রসেস শেষ। এবার মাইক্রোপোর্ট যে আঠাটা আছে, কাগজের আঠা, এই আঠা দিয়ে আমরা কি করব, এই পাইপের একটা মাথা পেশেন্টের থাইয়ের সাথে এখানটা আটকে দেবো আঠাটা দিয়ে। কেন করব, পেশেন্ট যদি এপাশ ওপাশ করে বা টানাটানি লাগে যাতে ওনার টয়লেট এখানে টান না পড়ে। কোনো কারণে টান পড়লে মেয়েদের থেকে বেশি ছেলেদের হয়, যদি কোনো কারণে টান পড়ে বা পেশেন্ট যদি এরকম টানাটানি করে খুলবে না, কিন্তু যদি খুব টানাটানি করে তাহলে ব্লাড বেরোনোর সম্ভাবনা থাকে, জরায়ুতে চোট লাগে তাহলে ব্লাড বেরোতে পারে। সেই জন্য আমরা এখানটা কি করবো, থাইয়ের জায়গাটা একটু আঠা দিয়ে আটকে দেবো যাতে এটা নড়াচড়া কম করে। পেশেন্ট তো নড়াচড়া করবেই, আর যদি এখানে আঠা দিয়ে আটকাতে অসুবিধা কিভাবে দেওয়া হয় বলছি হ্যাঁ এরমই, প্রসেসটা একটু আলাদা। এই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ক্যাথিটার। এবার যখন তুমি ধরো কোনো কারণে পেশেন্টকে ক্যাথিটারটা রিমুভ করবে, খুলবে, তুমি তো পড়ানো শিখলে খুলতে তো হবে। পেশেন্ট ধরো 1 মাস পর চেঞ্জ হবে, বা বললো এই ক্যাথিটার ইউরিন আসছে না, এটা চেঞ্জ করে নতুন ক্যাথিটার করো,
তখন তুমি কি করবে, এই যে সিরিঞ্জ দিয়ে জলটা বার করে নেবে, টানতে হবে, জল বার করতে হবে। জলটা বার করে দিলে বাইরে দিন। জল বার করে আমি এখানে ফেলছি বলে এরকম ফেলবে না, না। সব জায়গায় ডাস্টবিন থাকে হ্যাঁ, হ্যাঁ। ফেলার জন্য। তাহলে তারপর এরকম তেলটা হালকা টানলে ক্যাথিটার রিমুভ হয়ে যাবে। এই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ক্যাথিটার বললাম। ছেলেদেরও একই প্রসেস, শুধু নিয়মটা একটু আলাদা। কিরকম নিয়ম? ছেলেদের তো জানো, মেয়েদের ওখানে তুমি সরালে দেখতে পারবে কোন জায়গায় দিতে হবে। ফুটোটা ছোট্ট থাকে একদম, যেখানে আমাদের জরায়ুর মুখ তার উপরের জায়গাটাই হচ্ছে আমাদের টয়লেটের জায়গা, টয়লেটের মুখ। জরায়ুর মুখের উপরে হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ, উপর ভালো করে গিয়ে আয়নায় দেখবে আজকে। কেউ নেই, ঠিক আছে? আমি তো জানি আয়না জরায়ু দিয়েই টয়লেট হয়। একদম না। উপরের অংশে একটা জ্বরে ছিদ্র আছে। এই পেনটা কোথায়? পেনে কাজ আছে? এই যে জরায়ুর মুখ, যেখান দিয়ে মেন্স হয়, হ্যাঁ, ঠিক এর মাথার উপরে দেখবে একটা ছোট্ট এখানে একটা ফুটো, ওটাই। ঠিক একটা ছোট্ট ফুটো থাকবে। ঠিক তার উপরেই কিন্তু আরেকটা মুখ থাকবে। ভালো করে গিয়ে আয়নায় দেখবে। এটা ইয়ার কি না, কিন্তু এটা না, একদম জানার বিষয়। শেখার জন্য। এইটা হচ্ছে আমাদের সেন্স তৈরি করে এটাতে, ঠিক আছে? এটা কিন্তু কোনো টয়লেট হয় না, এটা জাস্ট একটা সেন্স তৈরি করে। এই জায়গাটা হচ্ছে আমাদের টয়লেট হয় এটা দিয়ে, আর এটা হচ্ছে জলের জায়গা। আমি এতদিন জানি আর ঠিক তার নিচে থাকে পায়ুপথ। রেকটামের জায়গা। বুঝে গেল? এই প্রসেস প্রত্যেকের নিয়ম হচ্ছে এটাই। সবাই বাড়িতে দেখবে, কিন্তু প্রত্যেকের সিস্টেমটা একটু অন্যরকম, মানে ডিজাইনটা একটু আলাদা। সবার একই সিস্টেম থাকে, ডিজাইনটা আলাদা থাকে মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের এত কিছু থাকে না। ছেলেদের একটাই থাকে, নিচে পাইপ। এই হলো ব্যাপার। এবার ধর ছেলেদের ক্ষেত্রে বলছি, আমি ছেলেদের ক্যাথিটার প্রথমেই বলে দিই, ছেলেদের ক্যাথিটার খুব টাফ। কেন টাফ? প্রসেস